কারিমুল্লাহ, আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত, আমার নাম হচ্ছে আবুল হারসা। আমি একদিন তাওরাত কিতাব পড়ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আপনার নাম আছে 70 জায়গায়, বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুসার নাম আছে মাত্র 4 জায়গায়। আমার মনে হিংসা জন্ম নিল। আমি একে একে আপনার নামগুলো কাটতে শুরু করলাম, একে একে নামগুলো কাটতে লাগলাম, একে একে কেটে যায় আর আমার শরীরটা যেন বিগড়ে যায়। একে একে 70টা নাম আমি কেটে দিয়েছি। আমার শরীরটা সাপে পরিণত হয়ে গিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। ওই আবুল হারসা সাপ হয়ে গিয়েছে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমার নবীর নাম ছিল 70 জায়গায় তাওরাত কিতাবে, আর মুসা কারিমুল্লাহর নাম ছিল 4 জায়গায়। ওই আবুল হারসা তাওরাত কিতাব পড়ছিলেন, তিনি দেখতে পেলেন আমার নবীর নাম আছে 70 জায়গার, আর যেই নবী এখনো দুনিয়া, আমার নবীর নাম আছে 70 জায়গায়, আর তার নবীর নাম আছে মাত্র 4 জায়গায়। ওই আবুল হারসার মনে হিংসা জন্ম নিল। তিনি একে একে আমার নবীর নামগুলো কাটতে লাগলেন, একে একে নামগুলো কেটে যায় আর আবুল হারসার শরীরটা যেন বিগড়ে যায়। একে একে 70টা নাম তিনি কেটে দিয়েছে। আবুল হারসার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গিয়েছে, বলুন নাউযুবিল্লাহ। মুসা কারিমুল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন, তিনি বলছেন আবুল হারসা কোথায়? তিনি আবুল হারসা তো সাপ হয়ে গিয়েছে, কিন্তু ওই সাপের জবান আল্লাহ খুলে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ওই সাপকে দেখে মুসা কারিমুল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন কে তুমি? বলছে আমি তোমার উম্মত আবুল হারসা, তোমার একই অবস্থা। ওই আবুল হারসা বলছেন ইয়া ওগো নবী, আমি তাওরাত কিতাব পড়ছিলাম, কিন্তু আমি তাওরাত কিতাব পড়তে পড়তে আপনার নাম 4 জায়গায় দেখতে পেলাম, আর যেই নবী এখনো দুনিয়াতে আসেনি তার নাম আমি দেখতে পেলাম 70 জায়গায়। আমার মনে হিংসা জন্ম নিল। আমি একে একে নামগুলো কাটতে শুরু করলাম, কাটতে কাটতে 70টা নাম আমি কেটে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে সাপ হয়ে গিয়েছি, বলুন নাউযুবিল্লাহ। ওই আবুল হারসা বলছেন ওগো আমার নবী, আপনি একটু আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমার হয়ে দোয়া করুন। মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার উম্মত আবুল হারসাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমার উম্মত আবুল হারসা যদি আমার সাথে বেয়াদবি করত তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত আবুল হারসা আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে। যতক্ষণ না আমার বন্ধু তাকে ক্ষমা করেছে আমি তাকে ক্ষমা করব না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মুসা কারিমুল্লাহর একজন উম্মত, নাম তার আবুল হারসা। তো এই আবুল হারসা আমার নবীর শানে বেয়াদবি করেছিল বলে তাকে সাপ করে দিয়েছিল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি সাপ হয়ে গিয়েছিলেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর শানে বেয়াদবি করছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার না, নবীর শানে কেউ কোনোদিন বেয়াদবি করবেন না। আমার আল্লাহ মুসা কারিমুল্লাহকে বলছেন, হে মুসা, তোমার উম্মত আবুল হারসা যদি আমার সাথে বেয়াদবি করত আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত আবুল হারসা আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমার হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাকে কখনোই ক্ষমা করব না যতক্ষণ না আমার বন্ধু তাকে ক্ষমা করেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, খবরদার মা, আমার নবীর সাথে কেউ কোনোদিন বেয়াদবি করবেন না। কথা বলেন ঠিক কিনা? করবেন কি? কমে লূত ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে কমে সমুদ বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই নবীকে আমার নবীর উম্মতরা আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, আমার নবীর উম্মতরা আমার নবীকে ঘর ছাড়া করেছে, আমার নবীকে শহর ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাবার দেয় নাই, পানি পান করতে দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই। আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে মা। আর আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে মা, গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরোয়ার দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে ওই তাইফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে আমার নবীর চামড়া মোবারক উঠে এসেছে। কথা বলেন ঠিক কিনা?
কিনা? আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই আকাশের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। ওই আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते, आए बीमार तो हर दुख की दवा देते हैं। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। अरे दिल से बोलिए ना मेरे माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগবে মা, যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, कोई आ जाए तो तरफ से हमारा नबी उसको सिफा देते। আমার নবীর কাছে কেউ যখন আসতো, যা চাইতো তার থেকে হাজার গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ, দিল से बोलুন না সুবহানাল্লাহ। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত, আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। अरे आए बीमार तो हर दुख की दवा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ নিতে আসতো, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुबहानाल्लाह। আমার নবীর যখন শত্রুরা আসতো, আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, আমরা নবীর জন্য কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীকে কি দিতে পেরেছি মা? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে, সেই নবীর জন্য আমরা কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি মা। যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই নবীকে কিচ্ছু দিতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে যদি এই মাহফিলে একটা চোখের পানি আপনারা চোখ থেকে ঝরাতে পারেন, আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধুমাত্র একজন মাকে লাস্ট দান মা, শুধুমাত্র একজন মাকে আপনারা শত শত লাখ লাখ টাকা দান করে দিয়েছেন। 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, ইনশাআল্লাহ আপনারা হয়তো লাখ লাখ টাকা দান করে দিয়েছেন। শুধুমাত্র আর মাত্র একজন মাকে আমি দেখতে চাই, আমার হাতে মাত্র 500 টাকা দান করবেন। সেই নবীজির মহব্বতে মা শুধুমাত্র 500 টাকা চাচ্ছি মা, বেশি টাকা চাইবো না। শুধুমাত্র নবীজির মহব্বতে শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 500 টাকা হতে পারে এই দানের উসিলায় আমার নবীজি আপনাদের জন্য শাফায়াত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওটা আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দেখেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটি নবীজির আশিকি। বলুন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিয়েছেন। মুখটা চিনা চিনা লাগছে, হয়তো কালকেও দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম শোনা?
মাজেদা খাতুন বলুন সুবহানাল্লাহ। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। সেই নবীর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, যেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব দিতে পারবেন আপনারা? রেডি আছেন তো? রেডি আছেন মা? আমরা কেউ রেডি নেই। কথা বলেন ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। উঠে আসেন মা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই বীজ উঠেন মা বোনেরা, দানি আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা যদি না দিতে পারেন, শুধুমাত্র 100 টাকা করে চাই, শুধুমাত্র 100 টাকা মা। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, দিলটাকে নরম করেন। নারে তাকবীর, নারে সালাত। কি নাম মা? এখানে আসেন, এখানে আসেন, আমার সামনে আছেন। আলহামদুলিল্লাহ। কি নাম সোনা? আনো বিবি, আনো বেওয়া। বাড়ি কোথায় মা? বিজুটের মা বোনের 500 টাকার দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে আর তেনার স্বামীকে যেন ওই জান্নাতে ফেরদৌসে দাখিলা করে দেয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসেন মা, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম সোনা? সাগিরন। বাড়ি কোথায় মা? কত টাকা? 500 টাকার দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি, নবীজির আশিকে বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা বিজুটের মা বোনেরা দানি। বলুন সুবহানাল্লাহ। 100 টাকা এক খুকি দিয়ে গেল, আল্লাহ যেন এই খুকিকে মানুষের মতো মানুষ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা, সেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমার মুস্তান চাচা যান 40 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা, নবীজির আশিক হয়ে যান, নবীজির দিওয়ানি হয়ে যান, আপনারা পাগল পারা হয়ে যান। এই দানের ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল জান্নাতা হুররিবাত, অর্থাৎ জান্নাত হারাম থাকবে আলাল আম্বিয়া কুল্লুহুম, সমস্ত নবীদের উপর, হাত্তা তাদখুলাহা, যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না, যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতে ঢুকবো না, ততক্ষণ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম। এরপরের হাদিসে আমার নবী যেটা বলেছেন আপনারা শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরের হাদিসে আমার নবীজি বলেছেন, ওয়া ইন্নান ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম, সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম, যতক্ষণ আমার উম্মত অর্থাৎ আমরা জান্নাতে ঢুকবো না। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা জান্নাতে ঢুকবো না, ততক্ষণ সমস্ত নবীদের উম্মতদের জন্য জান্নাত হারাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেদিন দেখা যাবে সমস্ত নবীরা লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত নবীর ওলিরাও লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীর উম্মতরাও লাইনে দাঁড়িয়ে থাকবে। আমরা তাদেরকে প্রশ্ন করব, আপনি নাসিব বিন বারখিয়া,
আপনি না সমওয়ান গাজী, যিনি 1084 বছর নামাজ পড়েছেন, আপনারা এখনো কেন লাইনে দাঁড়িয়ে আছেন? আপনারা এখনো কেন জান্নাতে আসেননি? তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না। বলুন সুবহানাল্লাহ। তাদের থেকে উত্তর আসবে, তোমরা না ঢুকলে আমরা ঢুকতে পারছি না। আমরা বলবো, কেন? আমরা না ঢুকলে তোমরা কেন জান্নাতে ঢুকতে পারছো না? তারা বলবেন, তোমরা সেই নবীর উম্মত যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তোমরা সেই নবীর উম্মত যেই নবীর পরিবারদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তোমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন? সেই নবীকে দেখার দরকার আছে কি নাই কথা বলেন? সেই নবীকে দেখতে গেলে কি লাগবে মা? সেই নবীকে দেখতে গেলে কি লাগবে? দুইটি চোখ লাগবে। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই দুইটি চোখ আমার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই, তাহলে আমাদের লাভ না লস কথা বলেন একটু? আমরা যদি এই দুইটা চোখ আমার আপনার নবীকে হাদিয়া হিসেবে দিয়ে দেই, তাহলে আমাদের লাভ না লস কথা বলেন? ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা, এই দুইটি চোখ যদি আমার আপনার নবীকে আমরা যদি হাদিয়া হিসেবে দিয়ে দেই, তাহলে হাদিয়া তো হাদিয়া হয়ে যাবে, আর দিদারে মুস্তাফা নসিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।